জুমার সালাতের দিন আল্লাহর ঘরে ঢুকে যারা ঘুম পারে, ঘুমান, এই নতজানু হয়ে বা কি বলে, যাই হোক এরকমভাবে মাথা নিচু দিয়ে কি হেলান দিয়ে এইভাবে ঘুমান যারা, তাদের উদ্দেশ্যে দুইটি হাদিস পড়বো এখন ইনশাল্লাহ। দুইটি হাদিস। আপনি আল্লাহর ঘরে ঢুকেছেন, খুতবার মতো একটি বিশেষ উপদেশ হচ্ছে আপনার সামনে, আপনি ঘুমান কিভাবে, এইটা আপনাকে আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস দিয়ে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি ওয়া জালাসনা হাওলাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে বসতেন তখন আমরাও তার আশেপাশেই বসতাম, আশেপাশেই থাকতাম আমরা। ইমাম যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করবেন তখন উচিত হলো প্রতিটা মুসল্লি তার দিকে লক্ষ্য করে থাকা, চেহারাটা তার দিকে করে থাকা। তিনি কি বলেন এটা খুব গুরুত্ব সহকারে শোনা। আচ্ছা, হাদিসটা আছে কোথায়? হাদিসটা আছে হলে মুসলিম হাদিস নং 2470, বুখারী হাদিস নং 921 ও 1465, মিশকাত হাদিস নং 1630। এইবার আরেকটি হাদিস। হাদিসটির রাবি আদি ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা ইযা কামা আলাল মিম্বারি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসতেন, ইস্তাকবালাহু আসহাবুহু বিউজুহিহিম, তখন আমরা সাহাবীরা, তখন সমস্ত সাহাবীরা, উপস্থিত সকল সাহাবীরা মুখমণ্ডল হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরিয়ে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। হাদিসটা আছে কোথায়? হাদিসটা আছে ইবনু মাজাহ হাদিস নং 1136। এবার গেল মুসল্লির কথা, এখন গেল মসজিদে গিয়ে ফ্যানের বাতাসে উনি রিল্যাক্সে ঘুমায় গেছে, বক্তব্য চলতেছে, কত শিক্ষণীয় কথা হবে, উনি আল্লাহর ঘরে ঢুকে ঘুম পারতেছে। এটাতে কত কি বলবো, একটা লজ্জার ব্যাপার। আর ইমামেরও তখন খুব খারাপ লাগে, না আমার মুসল্লি, আমি কথা বলতেছি, আমার গ্যাপে 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 এক একজন মুসল্লি ঘুমায় গেছে, কেমন শোনা যায় কথাটা। আবার কেউ কেউ করতেছে একটা ওসিলা, রুমাইল দিয়ে মুখটুক পেঁচায়ে, আবার এত বড় 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 দানা, হাজার দানা তাসবিহ ঢোকাইছে আল্লাহর ঘরে, আস্তাগফিরুল্লাহ। আঙুল, এই কথা আমরা বলেছি এর আগে। যাই হোক, তাসবিহ নিয়ে আসছে, রিয়া একটা হলো রিয়া। এই তাসবিহটা নিয়ে এসে উনি তাসবির ওসিলায়, তাসবিহ হাতেই আছে, মাথা নিচু করে আছে, লোকজন, আশেপাশের লোক ভাবতেছে যে হাজী সাহেব বা অমুক তমুক, ইনি খুব বিনয়ের সাথে উনি জিকির করতেছে। না 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 না, উনি ঘুমাচ্ছে না, উনি জিকির করতেছে। অনেকে জাগানোর প্রয়োজন মনে করে না, এই ওসিলায় ওনার একটা লম্বা ঘুম হয়ে যায়। এটা হলো মুসল্লির এক ভুল গেল। দুই, ঘুম আসার আর একটা কারণ আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে খুতবা হচ্ছে না। ইদা খতাবা, যখন রাসূল খুতবা দিতেন, নস্তাদা গদাবাহু ওয়া আলা সাউতুহু, ওয়া আমারাত আইনাহু কাআন্নাহু মুনযিরু জাহাজ, এরকম খুতবা হচ্ছে না। খুতবা যদি খুতবার গতিতে হতো, এই লোক ঘুম পারে কি করে? আপনার ধমকে তো ঘুমই পারতো না। আপনি হালাল হারামের বয়ান যখন করবেন, সুদের বয়ান যখন করতেন, চূড়ান্তভাবে বিদআত শিরকের ব্যাপারে যখন ভয়াবহ কথা বলতেন, তখন গোটা মসজিদটা গুমগুম আওয়াজ হতো এবং প্রতিটা মুসল্লি আপনার এই বক্তব্যের কাছে কি বলবো, হা করে তাকিয়ে থাকতো, বাপরে বাপ, অমুক এত পাপ, বাপরে বাপ, এটাতে এত নেকি। এইভাবে উনি একাগ্রতার সাথে উনি বাধ্য হতো ইচ্ছা অনিচ্ছা আপনার দিকে তাকায় থাকা, ভালো লাগুক বা মন্দ লাগুক। কিন্তু আপনিও ওই কীভাবে, যাই হোক, আপনি দেখে দেখে এরকম পড়তেছেন আরবি, আপনি নিজেও বোঝেন না, মুসল্লি বোঝেন না, ঘুম পারতেছে শুধু। যাই হোক, ঘুম পাড়া যিনি ঘুম পারতেছেন তিনিও তো দোষী, কারণ একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা ভুলের সমাধান আর একটা ভুল নয়। ইমাম এক ভুল করতেছে, আন্দাজে রাইসা বলতেছে, এই কারণে আপনি এই সুযোগ নিয়ে ঘুমাবেন, এটা আপনার উচিত হবে না। আবার আপনারও এটা উচিত হবে না যে মুসল্লি হলে ঘুম পারে, কে শোনে কার কথা, আমি এটা ফর্মালিটি মেনটেন করে সাময়িক কয়েকটা মিনিট আমি যাচ্ছে তাই বলে সময় কাটায় দিই। উভয়কেই আল্লাহ সঠিক বোধ দান করুন, মুসল্লি এবং সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট, ইসলাম প্রচারের একটি নির্ভরযোগ্য